তোমার নাম কি আপু? আমার নাম সাদিয়া। সাদিয়া। সাদিয়া, তোমার বাসা কোথায়? আমার কুড়িগ্রাম। কুড়িগ্রাম। তুমি তো রাজশাহী কমিটার ট্রেনে আসলা। আর আমি ভুলে আসছি। তুমি ভুলে এই ট্রেনে চলে আসছো এখানে। তোমার বাবার নাম কি, মার নাম কি? আমার আম্মুর নাম আমি ভুলে গেছি, আমার আব্বুর নামও ভুলে গেছি। আমার আব্বু কৃষিকাজ করে, আর আমার বোন হচ্ছে ছোট্ট সানজিদা। আমার বোন হচ্ছে আরবি পড়ে, মাঝে মাঝে আরবি পড়ে। আর হচ্ছে আমার আম্মু হচ্ছে মিঠাই কাজ করে, আর আমার আব্বু হচ্ছে কৃষি কাজ করে। মেয়েটাকে আপনি কোথায় দেখছেন প্রথম? আমরা প্রথম দেখছি হচ্ছে আপনার ইয়েতে রাজশাহী। রাজশাহী থেকে উনি গাড়িতে ওঠে, গাড়িতে ওঠার পরে মানে ওনাকে বলতেছিল জিজ্ঞেস করছে কোথায় যাবে, তো ওনাকে বলতে পারছে না যে বাড়ি কোথায়, বাবার নাম কি, মার নাম কি, কিছুই বলতে পারছে না। পরে আমরা ওই যে আপুর কাছে হ্যান্ড ওভার করলাম, যেহেতু মেয়ে মানুষ, বাচ্চা মানুষ, ওনার কাছে হেফাজত করলাম। যে আমরা চাইছিলাম যে সেটা থানায় দিতে, এখন রাত্রেবেলা একটুখানি মেয়ে থানায় দিল তো ভোগান্তি, এই জন্য আপাতত ওই আপুর কাছে রাখার কথা। মানে ওনার দেখে আর কি আমাদের সবার মনে হচ্ছে যে ওনার কাছে গেলে হয়তো ভালো থাকতো রাত্রেবেলায়। আমি হারিয়ে গেছি, কিন্তু আমার আম্মু মিঠাই ব্যবসা করে, আর আমার আব্বু হচ্ছে কৃষি কাজ করে। দেখতে পাচ্ছেন যে বোনটা আমার পাশে দাঁড়ায় আছে। ও মাত্র কমিটার যে ট্রেনটা আসলো ঈশ্বর দিতে, তোর মানে আচরণের মধ্যে কিছু ব্যতিক্রম ভাব সবাই উপলব্ধি করে। আমরা ভাবছি হয়তো সাইকোলজিক্যাল পেশেন্ট হতে পারে মেয়েটা। তো এমন হতে পারে কেউ কিছু খাওয়াইছে, এই জন্য হয়তো বা ওর ব্রেন কাজ করতেছে না, ওর মানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমাদের দিতে পারতেছে না। ও শুধু বলতেছে যে ওর বাসা কুড়িগ্রামে। তো এখন ও ঈশ্বর দিতে আছে, আমাদের হেফাজতে আছে। কুড়িগ্রামের কেউ যদি আমাদের পরিচিত থাকে, ও যেহেতু বলছে কুড়িগ্রামে, সবাই একটু আমরা চেষ্টা করবো মানে শেয়ার করতে, এবং ওর ফ্যামিলি পর্যন্ত যেন ওকে আমরা পৌঁছে দিতে পারি।